বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সয়াবিনের গোটা দিয়ে ব্রয়লার মুরগির মাংস। আর এই ব্রয়লার মুরগির মাংসটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। তো সয়াবিন দিয়ে মুরগির মাংস কীভাবে রান্না করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি সয়াবিন, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি আমি আস্ত একটা মুরগি। আমাদের ঘরে মেহমান আসছে, তো আমার পুরাটা মুরগি লাগবে। আমার হাতের এই রান্নাটা খাওয়ার জন্য বলতেছে যে আমাকে এই রান্নাটা করে খাওয়াবেন আন্টি। তো আমি আজকে এই রান্নাটাই করব আর আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকবো। তো প্রথমে আমি সয়াবিনটা ধুয়ে নেব, ভিজায় রাখবো 5 মিনিট। ঠান্ডা পানিতে ভিজাইলেই হবে। এটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। মুরগি মাংসটাতে আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে মুরগি মাংসটা ভাজা নিব। মাংসটা আমি এখানে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। আমি রান্নার সময় আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার কমে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আমি আপনাদের সচেতনমূলক সতর্কবাণী দিয়ে থাকি। আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আর একটু হলেও উপকৃত হবেন, তাই আমার ভিডিও করার সার্থক। তো আমি আপনাদের শিক্ষণীয় কিছু দেখানোর চেষ্টা করি সবসময়। রান্নায় আমি আপনাদের মনোযোগ দিয়ে রান্নাটা দেখবেন, কিভাবে মায়েরা রান্না করতো সেই রান্নাটাই আমি করি আর আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। এদিকে আমার পেঁয়াজটা বেরেস্তা হতে থাকে। এদিকে আমি মুরগির মাংস ভাজার জন্য ম্যারিনেট করে রাখছি 5 মিনিটের জন্য। এটা ভালো করে মেখে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আমি শাক পাতা রান্না করলে সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি। আমি সবসময় কাঁচামরিচের তরকারিটাই বেশি পছন্দ করি। দিয়ে দিলাম এখানে রসুন, কাঁচামরিচ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা আমি বেরানি করে নেব। তো পেঁয়াজটা আমার এখানে বেরেস্তা করা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেলো, নামিয়ে নিলাম। আমি এখন সয়াবিনটা ভাজে নিব। সয়াবিনের গোটাগুলো একটু ভাজে নেব হালকা। মাসকলার ডালের বড়ি যেটা বলে ওই বড়ির মতোই একটু হালকা ভাজা নিলে খুব সুন্দর একটা গ্রান আসে, খেতেও খুব ভালো লাগে। আর মুরগির মাংসের সাথে রান্না করলে তো অসাধারণ লাগে। আমি এটা নুডলস রান্না করলেও দিই, খিচুড়িতে দিই, তারপরে পোলাও রান্না করলেও দিই। আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য আমি এটা রান্না করি। আপনারা একবার হলেও এরকম সোয়াবিনের বড়ি দিয়ে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো বেশি ভাজা লাগবে না, আমি এখন নামিয়ে নেব, উঠিয়ে নেব। সয়াবিনের বড়িগুলো আমি উঠিয়ে নিলাম। তো মাংসগুলো আমি এক এক করে এখানে বেছে নিব। তো আমি মাছ মাংস রান্না করার সময় ভাজি, রান্না করার জন্য যেটা হালকা ভাজা দিই। তো আমি সবগুলো মুরগি মাংস এখানে হালকা ভাজা দিয়ে নিব। ব্রয়লার মুরগি থেকে এরকম একটা গন্ধ আসে, এই গন্ধটা থাকবে না হালকা ভাজাটা নিলে। আমি সবসময় মুরগির মাংস একটু হালকা ভাজাটা নিই। মাঝে মধ্যে হয়তো তাড়াহুড়া হয়, আবার অনেক সময় কাঁচা মাংসটাই ভুনা করে খেতে খুব ভালো লাগে, তখন রান্না করি। কিন্তু আমি সবসময় চেষ্টা করি ভাজা রান্না করার জন্য। তো আপনারা ভাজাই রান্না করে দেখবেন একবার। মাংসটা আমার এখানে হালকা ভাজা হয়ে গেছে, আমি ওকে প্যাকেট করে মাংসগুলো উঠিয়ে দিই। এই তেলেই আমি এখানে 1 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম। দেবো আদা রসুন বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা একসাথে। মশলাটা আমি 3 চামচ দিয়ে দেবো। এখানে স্বাদের জন্য কিছুটা আবারও নুন দিয়ে দিলাম। দিয়ে দিব কিছুগুলো কাঁচামরিচ, দিয়ে দিব ধনিয়া আর জিরার ফাঁকি। তা আমি নিজে হাতেই তৈরি করে নিই। মশলাটা আমি এখানে ভাজা ভাজা করে নিলাম। আমি এখানে আর বাড়তি কোনো তেল দিলাম না। যেই তেল দিয়ে মাংসটা ভাজলাম, পেঁয়াজ বেরেস্তা করলাম, ওটা দিয়ে আমি মুরগি মাংসটা রান্না করলাম। এখানে কিন্তু আমার আর বাড়তি তেলের দরকার পড়লো না। এখানে আমি মশলা বাটা পানিটা এখানে দিয়ে দিব। আমার মা সবসময় মশলা বাটলে আটা দেওয়া পানিটাই তরকারিতে দিতে, তো আমিও সেটাই করি। এই মশলাটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নিব, তারা দেখতে থাকি। তো আমি সয়াবিন ভাজা আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিব।
মাংসের মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা আর সয়াবিন ভাজাটা দিয়ে দেব। দিয়ে দিলাম মুরগির পা দুইটা। এটা আমি ভাজি নাই, ভাজলে আটা আটা হয়ে যায়। মুরগি মশলার সাথে একটু কষিয়ে নেব। সোয়াবিনের বড়ি এরকমভাবে মশলা দিয়ে কষালে পেট ভরে ভাত খাওয়া যায়। আপনারা যারা সোয়াবিন পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন, আর যারা কখনো খান নাই তারা একবার হলেও এরকম করে সোয়াবিনের বড়িটা ভুনা করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো আমিও পছন্দ করি, আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। এখন নাতিনের খিদা লেগে গেছে। মশলাটা এখানে কষানো হয়ে গেছে। আবার মুরগির গোস্তগুলো দিয়ে দেবো। আমি মুরগির মাংসটা কী কী মশলা দিয়ে কী কী উপকরণ দিয়ে রান্না করলাম, কীভাবে রান্না করলাম, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু মুরগির মাংস রান্না করে খাবেন। আমি এখানে একটু মাখো মাখো ঝোল রাখবো, তার জন্য একটু ঝোল দিয়ে দিব। এখানে শাহি গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম। আর আমার মশলা সম্পূর্ণ দেওয়া, আমি আস্তা কোনো মশলা দিই না। আমি সবসময় ফাঁকি মশলা নিজের আস্তা মশলাই না ফাঁকি করে নিই, আর সেটাই আমি রান্নায় ব্যবহার করি। আপনারাও করবেন, ভেজাল মুক্ত মশলা নিজে হাতে তৈরি করে দেবেন। তো মুরগির মাংসটা আমার এখানে কষানো হয়ে গেল। এই মুরগির মাংস কষা মাংস দিয়ে কিন্তু খিচুড়ি, পোলাও, ভাত যাই খান খেতে কিন্তু অসাধারণ স্বাদ। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। একবার হলো মুরগির মাংস এরকম করে কষা করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ স্বাদ। আমি যাই রান্না করি, যেইভাবেই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন, আমি জানি। তো এটা হলো ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগির মাংস একটু বুনা বুনা খেতেই খুব ভালো লাগে। আর যদি হয় কষা মাংস মশলা বাটা দিয়ে, তো কোনো কথাই নেই। তো আমার রান্নাটা আমি মাংসটা এখানে কষা হয়ে গেছে। মাংসটা কষা হয়ে গেছে, আমি এখন একটু জল দিয়ে দিব। মাখো মাখো জল রাখবো, তার জন্য একটু জল দিয়ে দিলাম। আমার এই ঝোলটা আরও ফুটতে 10 মিনিট সময় লাগবে। আমার রান্নাটা কমপ্লিট হতে, আপনারা দেখতে থাকুন কীভাবে কী দিয়ে রান্না করলাম। সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু সয়াবিন দিয়ে মুরগির মাংস মাখো মাখো ঝোল করে রান্না করে খেয়ে দেখবেন। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন একটু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিলাম। আর কী কী মশলা দিয়ে রান্না করলাম সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু মুরগির মাংস সয়াবিনের গুঁড়া দিয়ে রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।